বাবা মা হচ্ছে সন্তানের সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে আপন মানুষ। বাবা মার মতো আপন কেউ কখনো হয় না আর হতেও পারে না। একজন সন্তান যখন অসুস্থ থাকে তখন বাবা মায়ের রাতের ঘুম হারাম হয়ে যায়। ঠিক তেমনি বাবা মা যখন অসুস্থ থাকে তখন কোনো সন্তানই ভালো থাকে না। আজকে আমার বাবা খুব অসুস্থ হওয়ার কারণে তাকে আমরা আমাদের চট্টগ্রামে একটা হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য গেলাম। আসলে বাবা মা অসুস্থ হলে কখনোই মন ভালো থাকে না। তো আমার বাবা অসুস্থ হওয়ার কারণে মনটা খুবই খারাপ ছিল। তারপরও ওনাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ওনার হঠাৎ করে বুকে একটু ব্যথা লাগতেছিল, তো যার কারণে হাসপাতালে শরণাপন্ন হতে হলো। তা আসলে আল্লাহর রহমতে ডাক্তারের কাছে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পরে ভালো একজন ডাক্তারকে দেখালাম, প্রফেসর ডাক্তার। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল। এই হাসপাতালটি খুবই ভালো, চিকিৎসাও খুবই ভালো। তো আসলে এই হাসপাতালে নিয়ে আসছিলাম, আসে ডাক্তার দেখে এলাম। দেখানোর পরে ডাক্তার একটা ভালো একটা গুড নিউজ দিল যে আসলে ওইরকম কিছু ধরা পড়ে নাই। তা আসলে একজন সন্তানের কাছে তার বাবা মার চেয়ে আপনার কেউই হতে পারে না, এবং বাবা মা যখন কোনো কারণে যদি অসুস্থ থাকে তাহলে সেই সন্তান কখনোই ভালো থাকতে পারে না। আসলে সবার বাবা মা সবার কাছে খুব আপনজন, সবার কাছে প্রিয়। কেননা একজন সন্তানের কাছে তার সবচেয়ে বড় নিরাপদ আশ্রয় হচ্ছে তার বাবা মা। বাবা মা ছাড়া সন্তান কখনোই কল্পনা করতে পারে না। তো আসলে দোয়া করবো সবসময় যাতে সবার বাবা মা সুস্থ থাকে, সহি সালামতে থাকে, ভালো থাকে। কেননা একজন বাবা মা, যার বাবা মা নেই সেই জানে যে আসলে বাবা মার গুরুত্বটা কতটা। তো আমরা এমন অনেক সময় দেখি যে আসলে অনেক বাবা মাকে অনেক সন্তানরা ঠিক মতো দেখাশোনা করে না। আসলে এটা ঠিক না। একজন সন্তান শুধুমাত্র তার বাবা মার জন্যই এই দুনিয়ার মুখ দেখতে পারে। তা আমাদের সকলেরই উচিত যে বাবা মার সেবা যত্ন করা এবং বাবা মার খেয়াল রাখা। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, এবং আমি চাই সবার বাবা মা সুস্থ থাকুক, দীর্ঘদিন বেঁচে থাকুক।